আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। প্রিয় বন্ধুগণ, আজকে চলে আসলাম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল ধোবাউড়া উপজেলা ময়মনসিংহ জেলার আম, হিমালয়ের পাশে, মেঘালয় রাজ্যের পাশে যে অবস্থিত একটি এলাকা, যে এলাকাটির নাম হলো এরশাদ বাজার। একটি সীমান্তবর্তী গ্রামীণ বাজারে চলে আসলাম আপনাদের সামনে ভিডিও নিয়ে। প্রিয় বন্ধুগণ, এই যে দেখতেছেন গ্রামীণ একটি বাজার, এরশাদ বাজার। এই বাজারে পাহাড়ি জনগোষ্ঠীর মানুষগুলাও এবং সমস্ত সর্বশ্রেণীর মানুষগুলি এই বাজারে তাদের জীবিকার জন্য কাজ করে থাকেন। প্রিয় বন্ধুগণ, আজকে ঘুরে ঘুরে এই বাজারের সম্পূর্ণ দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাহাড়ি মানুষগুলি কিভাবে তারা এই বাজারে এসে তারা বাজার সদাই করে, কেনাকাটা করে এবং ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে সর্বক্ষেত্রে তারা অত্যন্ত পরিশ্রম করে এই অঞ্চলের পাহাড়ি জনপদের মানুষগুলো। প্রিয় বন্ধুগণ, এই যে বাজারটা দেখছেন, এই বাজারটার নাম হলো এরশাদ বাজার। এটি অত্যন্ত জনপ্রিয় একটি বাজার, সীমান্তবর্তী এক অঞ্চল হওয়া সত্ত্বে এই বাজারটি অনেকটাই জনপ্রিয় একটি বাজার। অনেক পর্যটক ওই অঞ্চলে এসে এই পাহাড়ি অঞ্চলে পর্যটকরা এসে থাকেন। প্রিয় বন্ধুগণ, এই বাজারে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং পাহাড়ি জনগোষ্ঠীগুলি কিভাবে বাজার করে থাকেন, তারা কিভাবে কি জীবিকা অর্জন করেন, তারা কিভাবে চলাফেরা করেন, তাদের জীবনযাত্রা কিভাবে, সেই দৃশ্যগুলো এই বাজারের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করলাম। প্রিয় বন্ধুগণ, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, যারা অনেকেই মনে মনে আশা যে আপনারা সীমান্তবর্তী অঞ্চলে আসবেন এবং পাহাড়ি জনগোষ্ঠী দেখবেন, পাহাড়ি জনগোষ্ঠী দেখার জন্য আমরা অনেকেই খাগড়াছড়ি, চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে গিয়ে থাকি। কিন্তু আমাদের এই অঞ্চলে ময়মনসিংহ জেলা, ধোবাউড়া উপজেলা, সীমান্তবর্তী মেঘালয় রাজ্য ঘেঁষা অঞ্চলগুলা কিন্তু ওই পাহাড়ি জনগোষ্ঠীতে ভরপুর। প্রিয় বন্ধুগণ, ওরা মুসলিম, হাজং এবং খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষ ওই এলাকায় বসবাস করে। কোনো ভেদাভেদ নেই, কারোর সাথে কোনো হিংসা বিদ্বেষ নেই, সবাই ভাই ভাই হাতে হাত রেখে সবাই বাঙালি পরিচয়ে তারা এই এলাকায় বসবাস করে থাকেন। প্রিয় বন্ধুগণ, সম্প্রীতি বজায় রেখে এই এলাকার মানুষগুলো চলাচল করেন, সকলে ভাই ভাই হিসেবে চলাচল করেন, কারোর সাথে কারো কোনো বিদ্বেষ নেই। এটাই আমরা কাম্য করছি। প্রিয় বন্ধুগণ।